আসসালামু আলাইকুম। আমি অনলাইন স্কুলের পক্ষ থেকে মোহাম্মদ আশিক নবম-দশম শ্রেণীর অর্থের সমমূল্য অধ্যায়ের ধারাবাহিক ক্লাসে আজকে আমরা ইএআর মানে প্রকৃত সুদের হার নির্ণয় করা যায় কিভাবে তা নিয়ে আলোচনা করব। তাহলে শিক্ষার্থীরা, তোমরা দেখতে পাচ্ছ এখানে জনাব রাকিব গ্রামীণ ব্যাংকে 8% ত্রৈমাসিক সুদে 1,50,000 টাকা 5 বছরের জন্য জমা রাখেন। তাহলে আমরা এই যে জনাব রাকিব 1,50,000 টাকা 8% সুদে 5 বছরের জন্য জমা রেখেছেন, এটার ইএআর মানে প্রকৃত সুদের হার নির্ণয় করব। প্রকৃত সুদের হার বলতে প্রকৃত সুদের হার কাকে বলে তোমরা জানো? ঋণগ্রহীতা প্রকৃতপক্ষে যে হারে সুদ প্রদান করে তাকে প্রকৃত সুদের হার বলে। তাহলে আমরা এখন প্রকৃত সুদের হার নির্ণয় করব। প্রকৃত সুদের হার নির্ণয় করার সূত্রটি হলো ইএআর is equal to 1 plus I by m to the power m minus 1 into 100। এটা হলো ইআর নির্ণয়ের সূত্র বা প্রকৃত সুদের হার নির্ণয়ের সূত্র। তাহলে আমরা এখন মান বসাবো। এই যে 1 প্লাস সুদের হার এখানে গ্রামীণ ব্যাংকে 8% ত্রৈমাসিক সুদে জমা রেখেছে, তাই আমরা এখানে 8% সুদ লিখব। 8%কে আমরা 100 দ্বারা ভাগ করলে হবে 0.08 বাই এম এর মান হচ্ছে যে ত্রৈমাসিক সুদের কথা বলা হয়েছে। এখানে আমরা ত্রৈমাসিক সুদের কথা যেহেতু বলা হয়েছে, 3কে ত্রৈমাসিক মানে তো 3 মাস অন্তর অন্তর, তাহলে আমরা 3কে 12 দ্বারা ভাগ করব। তাহলে কত হবে? 4। ঠিক আছে, মানে 4 মাস অন্তর অন্তর আমরা সুদ পাবো। তাহলে আমাদের এম এর মান হলো 4, এম এর মান 4। এখন আবার ব্র্যাকেট উপরে আবার এম এর মান 4 মাইনাস 1 ইন্টু 100। এখন আমরা এই যে ক্যালকুলেটরের সাহায্যে মান নির্ণয় করব। 0. আমরা এখান থেকে করবো, এই যে এখানে 0.08, আমরা 0.08কে 4 দ্বারা ভাগ করব। 0.08 ভাগ 4, 0.02। আমরা এখন এখানে 1 যোগ করে দিব, তাহলে 1.02। আমরা এখন এই নিচে 1.02 লিখে দিব। ঠিক আছে, এই যে 1.02 টু দি পাওয়ার এই যে 4 মাইনাস 1 ইন্টু 100। ঠিক আছে, তারপরে আমরা এখানে এই যে 1.02 নির্ণয় করেছিলাম, এটা ক্যালকুলেটরে উঠে আছে, তোমরা দেখতে পাচ্ছ। তাহলে এবার 1.02 উপরে আমরা পাওয়ার দিয়ে 4 বসিয়ে দিব। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে 1.08, 24, 32, 16। আমরা এটা এখন আমরা এখান থেকে 1 মাইনাস করে দিব, -1। তাহলে 0.0824। এবার আমরা এর সাথে 100 গুণ করে দিব, তাহলে আসছে হচ্ছে 8.24। তাহলে আমরা এখন এই মানটি লিখে দিব। তাহলে জনাব রাকিব গ্রামীণ ব্যাংকে 8% ত্রৈমাসিক সুদে 1,50,000 টাকা 5 বছরের জন্য জমা রাখেন। এটার ইআর হলো মানে প্রকৃত সুদের হার হলো 8.24। আমরা এখন এই মানটি লিখে দিব, 8.24%। তাহলে জনাব রাকিবের ইআর হলো 8.24%। শিক্ষার্থীরা, আশা করি তোমরা আমার এই অঙ্কটি বুঝতে পেরেছ। আমার এই ক্লাসটি কেমন হলো তোমরা সবাই কমেন্টে জানিয়ে দিবে এবং বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবে, যাতে আমরা পরবর্তীতে আরও ক্লাস করতে আগ্রহ পাই। চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে দিবে এবং পরবর্তী ক্লাসটি দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আমাদের এই ক্লাসটি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।